গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই যে এখন আলমারি খুলেছি, একটা চাদর বার করবো। তো এই চাদরটা তো নতুন, পুজোর সময় দুটো চাদর কিনেছিলাম। তার মধ্যে একটা চাদর পাতা হয়েছিল আর একটা ছিল এই যে এখন পাতবো এটা। তো কেন পাচ্ছি বলো তো, মেয়ের না একটু জন্মদিন আছে। তো আজকে না জন্মদিনটা হচ্ছে রবিবার, আজকে শনিবার। তো আর আজকের ব্লগটা না একটু 2-3 দিনের ব্লগ একসঙ্গে মিশিয়ে দিয়েছি, কারণ একদম টাইম পাইনি। ঘরে লোকজন আসবে তাই জন্য একদম টাইম পাইনি, কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। আর দেখো, আমি যখন চাদর চেঞ্জ করি না, আমার মেয়ের আনন্দটাই আলাদা। নতুন চাদর পাতলে ওর মধ্যে একটা আলাদা আনন্দ থাকে, তাই জন্য আমার হাতে হাতে করে দিচ্ছে। ওর কিন্তু স্কুল আছে, ও স্কুলে যাচ্ছে না। ও এখন আমার যাবে, রেডি হতে বলছে, ও রেডি হচ্ছে না কিছুতেই। ও এখন আমার সঙ্গে বিছানার চাদর চেঞ্জ করবে, পাতবে, আমার হাতে হাতে আর কি একটু কাজ করে দেবে। ওর খুব আনন্দ হয়, জানি না কেন বিছানার চাদর পাতলে ওর এত আনন্দ। তার থেকে বড় আনন্দ ওর দিদুন আসবে, তাই জন্য ওর এত আনন্দ। আসলে কি বলতো বন্ধুরা, ও না ওর দিদুনকে প্রচুর ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে, আর আমার মা ওকে প্রচুর ভালোবাসে। তাই দিদুন আসার আনন্দটা অনেকটাই বেশি ওর মধ্যে। আর আমার মা তো অনেক দিন ছাড়া ছাড়াই আসে আমার বাড়ি, প্রায় 7-8 মাস ছাড়া ছাড়া। তাই ওর মধ্যে একটু আলাদা আনন্দ থাকে, সেই জন্যেই। আর মারে আসবে আজকে বিকালেই আসবে, কালকে আর সময় পাবো না, রান্না বান্না আছে। তাই বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নিলাম। নোংরাও হয়েছিল ওই চাদরটা, আর এটা নতুন চাদর পাতলাম। কালকে লোকজন আসবে, লোকজন বলতে বেশি কাউকে বলিনি, তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে। প্রথমেই বললাম যে 2-3 দিনের ব্লগ একসঙ্গে দিয়েছি, একদম সময় পাইনি। একটু একটু করে যেটুকুটা সময় পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর চাদরটা না খুব সুন্দর লাগছিল পাততে। আর এর সঙ্গে বালিশের কভারও ঠিকঠাকভাবে কেনা হয়নি, কিন্তু পাশ বালিশের কভারটা একদম ম্যাচিং করে কেনা হয়েছে, মাথার বালিশের আর কেনা হয়নি। তো পুজোর সময় কেনাকাটা করতে গিয়েছিলাম, তো কি বলবো, এত কিছু সমস্যাটা মনে করে আনা হয় না। তো যেটুকুটা মনে ছিল সেটুকুটাই এনেছিলাম। বিছানার চাদর ছিল না, মনে করে করে গিয়েছিলাম। পাঁচ বালিশের আছে কভার, কিন্তু তাও নিয়েছিলাম, এর সেটে নিয়েছিলাম, কিন্তু মাথার বালিশে আর নেওয়া হয়নি। তো যাই হোক, মাথার বালিশগুলো আলাদা কভার লাগাবো, আর পাঁচ বালিশটা একদম এর ম্যাচিংয়েই লাগাবো। কালারটা এক, ডিজাইনটা আর কি একটু অন্যরকম, কিন্তু একই ম্যাচিংই হয়ে গেছে। আর ঘরটা তো আগের দিন পরিষ্কার করে নিয়েছিলাম, ভালো করে ঝেড়ে ঝুড়ে। তোমাদের বলেছিলাম যে পরে বলবো তোমাদের কেন এত ঘর ঝাড়াঝাড়ি পরিষ্কার করছি। তো আমার মেয়ের জন্মদিনটা না কোনোবারেই সেইভাবে করা হয় না। আর আমার মেয়ের জন্মদিনের সময় না আমাদের ঘরে প্রচুর অভাব থাকে। আমার মেয়ে এই সময়টায় আর কি ওর জন্মদিনটা হয়, মানে নভেম্বর মাসের 10 তারিখ আমার মেয়ের জন্মদিন। তো প্রতি বছর আমার এই কার্তিক মাসটা খুব অভাবের মধ্যে দিয়ে যায়। কোনো বছর মেয়ের জন্মদিনটা ঠিকঠাকভাবে করতে পারি না, কোনো কোনো বছর তো কেকও আনতে পারি না, এত অভাবের মধ্যে যায়। তো এবছর ঠাকুরকে শুধু ডেকেছিলাম যে এই বছর যেন মেয়ের মুখে একটু হাসি ফোটাতে পারি। তো কিছু ওকে কিনে দিইনি, জানো তো, একটা নতুন জামাও আমি কিনে দিইনি, কিন্তু ওর একটা আনন্দ কি, ও সবার জন্মদিনে যায়, ওর জন্মদিনটা সেভাবে করা হয় না। তাই এইটুকুটা আনন্দ আমার মেয়েকে আমি দিতে চাই। তাই আর কি আমার মধ্যেও একটা আনন্দ আছে যে মেয়ের জন্মদিনটা এই প্রথম বছর এরকমভাবে করছি, করব, এরকমভাবে কোনো দিন করিনি। আর এই বাসনগুলো সকালে মেজে রেখেছিলাম, কিন্তু উপর করা হয়নি। তো দালানটা নোংরা হয়ে আছে, তাই ভাবলাম টেবিলটা যখন মুছবো এখানে উপর করে দিই, জলটা যখন ঝরে যাবে তুলে আর এই টেবিলটা মুছে দেবো। তাই আর কি এখানেই উপর করে দিচ্ছে। এখনও ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া মোছা সব হয়ে গেছে। এটা হচ্ছে শনিবারের ব্লগ, জানো তো। তো শনিবারে এটুকুটাই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আর রবিবারেও অল্প একটু একটু করে করেছি, সেইভাবে শেয়ার করতে পারিনি। মেয়ে আজকে স্কুলে যাবে, তোমাদের তো বললাম, আমার খেয়াল ছিল না আজকে শনিবার বলে। তো আজকে স্কুল যাবে না, ও শুধু আঁকতে যাবে। তো আঁকার জন্য কোনো রকম বায়না করেনি যে আজকে দিদুন আসবে আমি যাব না, কারণ ও আঁকতে খুব ভালোবাসে। তাই আর এই বায়নাটা করেনি যে আঁকতে যাব না। আঁকতে যাবে 5:30টার দিক করে যাবে, আর একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসবে। দিদুন আরে ততক্ষণ চলে আসবে, ততক্ষণ তো আঁকতে গেলেও ওর মনটা তো এদিকেই থাকবে। তাই বললো যে মা আমি আঁকতে যাব, আঁকা ছুটি করব না। তো দিদুন আরে যখন রাত্রিরে তো থাকবে, তখন দিদুনদের সঙ্গে আনন্দ করব, এখন এঁকে চলে আসি।
তো যাই হোক, এখন এই চাদরগুলো সব কেচে দিয়েছিলাম। এখন চান টান করে এখন অনেকটা সময় পার হয়ে গেছে, প্রায় এখন কটা বাজে বলো তো, 2টো না 2:30টার মতো বাজে। তো এগুলো সব শুকনো হয়ে গেছিলো, লোকজন আসবে কালকে। তো এখন কালকে না, আজকে আমার মারে আসবে। এগুলো মিলে রাখলে অনেকটা জায়গাও লাগবে, তাই ভাবলাম গুছিয়ে ভাঁজ করে একদম আলমারিতে তুলে রাখবো, তাহলে ঘরটাও পরিষ্কার থাকবে। আর বিছানার চাদরটা দেখো এখন পাতলাম, মানে সকালে পেতেছি, আর অবস্থা দেখছো আমার মেয়ে যত রাজ্যের খেলনাধুলা সব বিছানার মধ্যে পেতে রেখেছে। আর বিছানার চাদরটা কুঁচকে একদম কি অবস্থা। বিছানার চাদর না টান টান হয়ে থাকলে না আমার একদম ভালো লাগে না। শুধু বিছানা যে কতবার আমি মানে চাদর টেনে টেনে টান টান করে রাখি তার কোনো ঠিক নেই। তো যখনই দেখবো বিছানার চাদরটা একটু মানে ভাঁজ হয়ে আছে, কুঁচকে আছে, তখনই কিন্তু আমি বিছানার চাদরটা ঠিক করে নিই। তো এখন মেয়ে খেলছে, খেলুক, ও তো আর দুপুরবেলা ঘুমোবে না আজকে। আর একদম পড়তেও বসতে চাইছে না, জানো তো। সেই দুর্গাপুজো থেকে ওর পড়াশোনায় এত গাফিলতি হচ্ছে, পড়ার মধ্যে একদম মন নেই। পড়তে বসার কথা বললেই শুধু কান্নাকাটি করছে। আগে কিন্তু আমার মেয়ে এরকম ছিল না, জানো তো। টাইমের পড়া, টাইমের কাজ সব টাইমেই করতো। ইদানিং কি হয়েছে কি জানি, পড়তে বসার কথা বললেই কান্নাকাটি করছে। আর পড়াশোনা যা হচ্ছে, এবছর আর ফার্স্ট হতে পারবে বলে মনে হয় না, কারণ এত গাফিলতি দিচ্ছে, কোনো রকম পড়া রিভাইজ হচ্ছে না, কোনো কিছু মুখস্থও হয় না। তাহলে আর পরীক্ষা তো বেশি দিন বাকি নেই, ডিসেম্বর মাস আসতে। তো কী করে পরীক্ষাটা দেবে, সেটাই ওকে বোঝাচ্ছি, এত ও কিন্তু একদম বুঝছে না। তো যাই হোক, শনিবারে তো তোমরা দেখতে পেলে, মানে কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন হচ্ছে রবিবারের সকাল। তো এই যে বাসি কাজ সারছি, মারে সব শুয়ে আছে, মায়েদের আর ডাকিনি, আমি একটু সকাল সকাল উঠেছি। তো আমার থেকে আমার মা অনেক সকালে ওঠে, প্রায় 4টে 4:30 ঘুম থেকে ওঠে। তো আমার বাড়ি এলে কি বলো তো, ওনা ঘরের মতো উঠে পড়ে। আমার মা ঘরে যেরকম ওঠে 4টে 4:30 উঠে না, আমার ঘরে সমস্ত বাসি কাজ সেরে ফেলে, আমাকে কিচ্ছু করতে দেয় না। তো আমার ভালো লাগে বলো, মা যদি একদিনের জন্য আসে, মাকে কাজ করতে দিতে ভালো লাগে। তাই এখন বাজে 6:30, তো আওয়াজ পেলেই উঠে পড়বে। মা কিন্তু একবার 4টের সময় উঠেছিল, উঠে দেখেছে যে আমি শুয়ে আছি, তো শুয়ে পড়েছে। তো এখন যদি আওয়াজ পায় ঘরের ভেতর থেকে যে আমি ঘরের কাজ সারছি, কিন্তু এক্ষুনি উঠে পড়ে আমার হাতে হাতে কাজ করতে আরম্ভ করে দেবে। তো আমার সেটা ভালো লাগে না। একদিনের 2 দিনের জন্য আসে, আমার সংসারের কাজ করবে, আমার একদম ভালো লাগে না। তাই মাকে আর ডাকিনি। আর মা দেখো কত পেয়ারা এনেছে, দেখতে পাচ্ছ তো, অনেক পেয়ারা এনেছিল। তো এক ব্যাগের মতো পেয়ারা এনেছিল, প্রায় পিসিদেরকে 2-3 কেজি দিয়ে দিয়েছে। আমার ননদদের জন্য একটু রেখে মানে পাঠাবো, আর আমি কি একটু রাখবো। অনেক পেয়ারাও ছিল গাছে। আমার মাকে বলছিলাম যে মা বিক্রি করে দিতে পারতে এত পেয়ারা। আসলে কী বলতো, গ্রামের ওদিকে না পেয়ারা কিনে নিয়ে যাবে, বলবে যে পরে পয়সা দেবো, কিন্তু আর পরে পয়সা দেয় না। তো তাই জন্য আমার বাপি একদম বিক্রি করতে চায় না, শুধু বলবে মানে খেয়ে শেষ করো, বিক্রি করতে হবে না। বিক্রি করে কী হবে, লোক তো পয়সা দেবে না, তাই বিক্রি করতে চায় না। আর ঘরে লোকজন থাকলে যেমন একটা আনন্দ থাকে, কিন্তু ঘর দোর নোংরাও হয় খুব। দেখো এত নোংরা হয়েছে ঘর দালান, কালকে থেকে শুধু ধুলো। আসলে আমি তো ধুলোটা একদম পছন্দ করি না, আমি বাইরে বেরোলেই জুতো পরি। আর সবাই তো আর কি পরার জুতো কোথায় পাবে বলো, তাই সবাই খালি পায়ে মেঝেটার মানে উঠোনটা ঘোরাঘুরি করছে আর দালানে উঠছে, তাই জন্য এতটা ধুলো হয়েছে। তো 2 দিন হবে একটু, কিন্তু আনন্দটা তো বেশি। বলে নোংরা তো পরিষ্কার করা যাবে, কিন্তু এই যে একটা মনের মধ্যে আনন্দ, এটা তো আর পাওয়া যাবে না। তো যাই হোক, আমি খুব মানে খুশি আজকের দিনটার জন্য, যে এতজনকে আমি বলতে পেরেছি। এতজন বলতে আমার মাসিমণিদের বলেছি, মাসির মেয়ে আর মাসি, আর মায়েদের বলেছি, আর আমার ছোটো পিসিমণিকে বলেছি। তোমরা রাত্রিরে দেখতে পাবে কে কে এসেছে না এসেছে। বেশি লোক বলিনি, 15টার মতো লোক হয়েছিল। ইচ্ছা ছিল যে আরও বড় করে করব। যদি ভগবান কোনো দিনও সময় দেয়, তো অবশ্যই মেয়ের জন্মদিনটা একটু বড় করে করব, যদি ভগবান সময় দেয় আর কি। তো এখন যেটুকুটা ভগবান দিয়েছে সেটুকুটার সামর্থ্য মতোই আর কি মেয়ের জন্মদিনটা পালন করছি। ছোট্ট একটা মেয়ের ইচ্ছা, কিংবা বলতে পারো স্বপ্ন, বারে বারে বলে যে মা সবার জন্মদিন হয়, আমার কেন হয় না। তো যাই হোক, এখন দুপুরবেলা রান্নাবান্না সব সেরে নিয়েছি, আর এখন সবাইকে খেতে দেব। সবার প্রথমে মেয়েকে দিয়ে দিয়েছিলাম, 5 রকম ভাজা করেছিলাম, মাছের ঝাল, পায়েস, ডাল, তারপরে শুক্তো, চাটনি, মিষ্টি, দই, 5 রকম মিষ্টি।
আসলে কি বলো তো, গলাটা না একটু ধরে মতো গেছে, তাই জন্য কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। আজকে ভিডিওটা ভয়েস দিতে আমার খুব অসুবিধা হচ্ছে। মেয়ের সঙ্গে সঙ্গে ওদেরকেও দিয়ে দিলাম বাচ্চাগুলোকে। তো বাচ্চাগুলোকে দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করলাম। আর এখন হচ্ছে রাত্রির 8:30-8টার মতো বাজে। এই যে দেখো, আমার মাও না খুব আনন্দ, মানে আজকের দিনটার জন্য। আমার মা কোনো দিন ঠোঁটে লিপস্টিক পরে না, আজকে তো লিপস্টিক দিয়ে যেরকমভাবে কোনো দিন আর কি মেয়ের জন্মদিন হয় না। আর আমার মেয়েকে তো আমার মা খুব ভালোবাসে। তো আমার মেয়ের কিছু হলে আমার মা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তো আমার মেয়ে, মানে আমার মা এই প্রথম ঠোঁটে লিপস্টিক দিল, মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমার মা ঠোঁটে লিপস্টিক দেওয়া বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, এখন সবাই আনন্দ করছি আর কি, কেক কাটা হচ্ছে। আমার কুট্টু সোনাও খুব আনন্দ করছে। তো ওকে নিয়েই বেশি মাতামাতি, ও যেহেতু ছোটো। আমার মেয়েও খুব হ্যাপি, জানো তো। বিকাল থেকে আনন্দ, কখন মাসিমণি আসবে, কখন মেকআপ করাবে, এই করছে আর কি। দুপুর থেকে তো ঘুমোই না, আর সকাল থেকে হই হই আনন্দ করে করে দিনটা কেটে গেল। আর এখন এই যে কেক খাওয়ার পর একটু নাচানাচি চলছে। আজকের দিনে আমার বক্সটা খারাপ হয়ে গেছে, জানো বন্ধুরা। তো বক্স চালাতে পারেনি, কিন্তু ফোন চালিয়েই এরা নাচানাচি করছে। এরা এটাই একটু পছন্দ করে, আনন্দ করতে আর কি। তো আমাদের যে কোনো অনুষ্ঠানে না বাইরের লোক বলতে হয় না, এত ফ্যামিলি মেম্বার, আমাদের ফ্যামিলি মেম্বার নিয়ে এরকম বক্স বাজিয়ে কোনো অনুষ্ঠান হলে নাচানাচি করা হয়। তো আমাকেও বলছিল নাচতে, দেখো আমি তো মানে আমার লজ্জা লাগছিল আজকে নাচানাচি করতে। একটা বক্স থাকলে একটা আনন্দ এনার্জি থাকে নাচার। তো আমি নাচিনি, ওরাই করছিল নাচানাচি। নাচানাচি তো আর না, মানে আনন্দ করার জন্য যেটুকুটা আর কি করা যায় লোককে হাসানোর জন্য, সেরকমই নাচা হচ্ছে, উল্টো পাল্টা নাচ। আর আমার মেয়ে তো নাচ করতেই জানে না, ও শুধু লাফাচ্ছে, দেখুন না, তিরিং তিরিং করে শুধু লাফাচ্ছে। তার সঙ্গে আমাদের কুট্টু সোনাও যোগ দিয়েছে নাচানাচি করার জন্যে, ভাই বউ আছে। তো এই নাচানাচি হলে তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে যে যার বাড়ি যাবে। আর আজকে কি হয়েছে বলো তো বন্ধুরা, এত পরিমাণে রান্না বেশি হয়ে গেছে, সব নষ্ট হয়েছে। দুপুরের খাবার তবু মাপ করে করা হয়েছে, কিন্তু রাত্রিরে এত বেশি রান্না হয়ে গেছে, অনেক খাবার আমার নষ্ট হয়েছে। মানে আরও 15 জন খেয়ে নিই, তো যেটুকুটা খাবার আমার নষ্ট হয়েছিল। তো প্রথমবার যেহেতু করছি, কোনো রকম আইডিয়া ছিল না কতটা কি লাগবে না লাগবে, তাই আর কি নষ্ট হয়েছে। পরবর্তীকালে যখন মানে এরকম কোনো অনুষ্ঠান করব, তখন বুঝে শুনে করব। তো বন্ধুরা, চলো টাটা।